নমস্কার। আজ 25শে ডিসেম্বর 2024। এখন বাজে সকাল 5:30। আমরা বেরিয়ে পড়েছি এখানকার এক বিখ্যাত টেম্পল দেখতে। টেম্পলটা হচ্ছে টেম্পল অফ হরাস। তো এই টেম্পলটা রয়েছে এডফুতে। সারা রাত আমাদের কাল জাহাজ চলেছে, এসেই সকালবেলায় এডফুতে দাঁড়িয়েছে। এখান থেকে আমরা এবার টাঙা গাড়ি বা ঘোড়ার গাড়িতে করে যাব এই টেম্পলটা ভিজিট করতে। Battle. The battle between Okay. Faras and his Uncle. Uncle sat here. One 180 years. Yeah, to build. Who built this? This is a build of... Ramesses too? No, not Ramses. Ptolemy built the temple for Horus. They say any symbol of temple. ভোর 5:30টার সময় বেরিয়ে এসেছি টাঙাতে করে। এসে এই টেম্পলটা, যেটা এডফুর হরাসের টেম্পল। The same period, the temple of Fiala. ওকে, Same design. Of gates, open court, hall with columns and sanctuary. Okay. And you can see the king castle slaves. He going to cement the slaves captured before here Horus. And I. এই টেম্পলের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, ইনফ্যাক্ট এখানে অনেক টেম্পলে এটা দেখতে পাওয়া যায়, মেন গেটের মুখে ঢুকবার সময় না, ওপরে একটা ভোমরের মতো একটা পোকা হয় না, বা ভোমরের মতো একটা পোকা, সেটার একটা আকৃতি বা একটা মূর্তি ওপরে গেটের ওপরে লাগানো থাকে। এটাকে বেসিক্যালি গার্ড বলা হয় যে রক্ষাকর্তা। এরা হচ্ছে গার্ড। এই মেন দরজায় এরা হচ্ছে প্রহরী। এরা পাহারা দেয় পুরো টেম্পলটার, বা যেখানেই আর কি গেটের উপরে এই ভ্রমরের ছবিটা থাকে। এখানকার একটা কমন ফ্যাক্টর যেটা রয়েছে, আমরা প্রত্যেক টেম্পলে গেলেই দেখতে পাই প্রচুর পিলার আছে, এবং এই পিলারগুলোর প্রত্যেকটার ওপরে ডিজাইন করা থাকে। তো এই ডিজাইনটা দু রকমের হয় লোটাস ফ্লাওয়ারের হয়, নয় প্যাপিরাস ফ্লাওয়ারের হয়। তো এখানে যে ডিজাইনটা করা আছে প্যাপিরাস ফ্লাওয়ার রিপ্রেজেন্ট আপার ইজিপ্ট। সো এখানে ভেতরে ঢুকলেই একদিকে 6টা প্লাস 6টা, ভেতরে এক সাইডে 6টা আর এক সাইডে 6টা, টোটাল 12টা পিলার থাকে। তো এটাকে দিনের 12 ঘন্টা এটার মধ্যে হিসেব করা হয়। ভেতরের দিকে আরও 12টা পিলার আছে, ওখানটা রাতের 12 ঘন্টা হিসেব করা হয়। And this is the most secret boat during. ওই দিকে একটা ছিল সিক্রেট ওয়ার্ড অফ হাতর, এটা হচ্ছে সিক্রেট ওয়ার্ড অফ হরাস। We have two way to the roof. We have two stairway to the roof. ওকে, One used to get up. And okay, this is what you saw outside, yeah? Now you would mind to see this. You will be down. উপরে ওঠার যে সিঁড়িটা আছে এটা গোল গোল করে ঘুরে উঠছে, কারণ ফ্যালকন যখন ওপরে ওঠে
সে সময় কি হয়, গোল গোল করে ঘুরে ওঠে। বা যখন নিচে নামার যে সিঁড়িটা আছে সেই সিঁড়িটা কিন্তু স্ট্রেট আছে, কনভার্টটা যখন নিচে নামে তখন স্ট্রেট ওয়েতে নামে। ঘুরে আসে। হ্যাঁ, হরাস সম্পর্কে একটু বলি। হরাস হচ্ছে বেসিক্যালি একটা ফ্যালকন, মানে বাজ পাখি। হরাস হচ্ছে গড অফ প্রোটেকশন, হিলিং অ্যান্ড কিংশিপ। একটু আগে ভেতরে যেরকম দেখলাম, হরাসের বাইরে বেরোনোর জন্য রাউন্ড করে করে সিঁড়িগুলো আছে। তো হরাস যখন বাইরে বেরোয়, ওপর দিয়ে বাইরে বেরোয়, তো তো উড়ে উড়ে যায় ফ্যালকন যেহেতু, তো এই ভেতরে গোল গোল রাউন্ড উড়ে উড়ে ও বাইরে বেরোয়। আবার যখন ভেতরে ঢোকে তখন একদম স্ট্রেট কাট সিঁড়ি নিচে নেমে গেছে, সো বাইরে দিয়ে সোজা ওই সিঁড়ি দিয়েও নিচে ঢোকে। সো এটা হচ্ছে ওভারঅল প্রসেস। এর আগে আমরা দেখলাম যে হরাস আর হাথোরের সিক্রেট বোট হচ্ছে বেসিক্যালি ওদের জন্য খাবার দাবার বা স্পেশাল কিছু জিনিস যেগুলো গুপ্তভাবে নাইল রিভারে করে এনে এর ভেতরে লুকিয়ে রাখা হতো। তো সেটা সিক্রেট বোটে কীভাবে কাঁধে করে, মানে বোটে আসতো, তারপর সেটাকে কাঁধে করে এনে ভেতরে রাখা হতো, সেটা ওখানে ছবিতে আমরা দেখলাম। নেক্সট এখন আমরা দেখতে চলেছি হরাসের সাথে তার আঙ্কেলের একটা লড়াই হয়েছিল, এবং সেই ব্যাটেলটা খুব ফেমাস এখানে। সো সেই ব্যাটেলটায় কি হয়েছিল, হরাসের আঙ্কেল বিভিন্ন রকম রূপ চেঞ্জ করতো, কখনো কখনো হিপো হয়ে যেত, কখনো কখনো বরাহ হয়ে যেত, কখনো কখনো ফিশ হয়ে যেত। তো লাস্টে যখন বরাহ রূপে ছিল সেই সময়ে ওরা হরাস গিয়ে ওর আঙ্কেলকে বধ করে। তো এই হচ্ছে বেসিক গল্প। তো এবারে এখানে মোটামুটি দেখা শেষ করে আমরা এবার আমাদের ক্রুজে ফেরত যাব। তো ফাইনালি ক্রুজে ফিরে এলাম। ক্রুজে ফিরে আসার পরে আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে কি হলো, ক্রুজের চারপাশে আমরা দেখি নৌকায় নৌকা ছেয়ে গেছে, ছোট ছোট সব নৌকা। এই সমস্ত নৌকাগুলো কি হয় না, ছোট ছোট বিজনেসম্যান, এরা কাপড়ের বিভিন্ন রকমের জিনিস, চাদর বা এই ধরনের সমস্ত জিনিস, বেসিক্যালি উইন্টারের গায়ে দেওয়ার জিনিসগুলো, এগুলো সব এরা আনে, এবং এরা এনেই জাহাজে বা ক্রুজের মধ্যে যারা থাকে তাদেরকে বিক্রি করে। নিচ থেকে এরা ছুঁড়ে ছুঁড়ে ফেলে, এবং ওপরেও এদের একজন রিপ্রেজেন্টেটিভ চলে আসে, যেটাই লোকেদের দেখিয়ে এরা এটা বিক্রি করে। সাধারণত শীতকালে দুপুরে খেয়ে দিয়ে সবাই ওপরে ছাদে চলে আসে। তো ওপরে সুইমিং পুল থেকে আরম্ভ করে বসবার ডেক ফেক সব সুন্দর ব্যবস্থা আছে। এখানে এই সময় সবাই একটু রোদ পোহায়, স্পেশালি ফরেনাররা সুইম করে রোদ পোহায়। আমরাও ঘুরে বেড়াচ্ছিলাম, তো তখন এসে দেখলাম চারপাশ থেকে নৌকা এরকমভাবে ঘুরে বেড়াচ্ছে, আর নৌকা থেকে সবাই ছুঁড়ে ছুঁড়ে জামা কাপড় এরকম ফেলছে এবং সেগুলো বিক্রি করছে। আর এই সমস্ত কেনাকাটা কিন্তু ইউএস ডলারেই হয়। তো ইউএস ডলার কাছে থাকলে এগুলো কেনাকাটা কোনো ফ্যাক্টর না, বা এটা এখানকার ইজিপশিয়ান পাউন্ডেও কেনা যায়। জিনিসপত্রের দাম মোটামুটি ঠিকই মনে হলো, বাট কোয়ালিটি কি হবে জানি না, তো আমরা কিনিনি। এবারে ক্রুজটা এখান দিয়ে একটা স্পেশাল জায়গায় আসে, এই জায়গাটাকে বলা হয় এসনা লক। বেসিক্যালি এখানটা কি হয়, এখানটা একটা বাঁধ টাইপসের বলা যেতে পারে, যেখানে জলটাকে আটকে রাখা হয় এবং জলটা রিকোয়ারমেন্ট মতো ছাড়া হয়। সো এখানে এই ক্রুজগুলো কিন্তু মাঝখান দিয়ে বা যেখান সেখান দিয়ে যেতে পারবে না। এখানে একটা সাইডে লক গেটের মতো রয়েছে, এইটাকে লকটাকে সরিয়ে দেওয়া হয় এবং তখন জাহাজটা ওখান দিয়ে পেরোয়। এবং পেরোনোর পরেও একটা জায়গা আছে যেখানে জলটা আটকে রাখা হয়, সেখানে আস্তে আস্তে জলের লেভেলটা ডাউন করে জাহাজটা নিচের দিকে নেমে, ওপরে একটা ব্রিজ আছে, তো জাহাজটা জলের লেভেলের সাথে নিচে নামে, দিয়ে ব্রিজটা পেরোনোর পরে আবার জলের লেভেলটা আপ হয় এবং জাহাজটা আবার ওপর দিকে উঠে আসে। তো এটা একটা বেশ ভালো সিস্টেম এখানে তৈরি করেছে। তো এটা দেখার জন্য সবাই বাইরে বেরিয়ে এসে আমরা দেখছিলাম, এবং এই সময়ই এই লোকাল লোকেরা নৌকায় করে এসেই এখানে কেনা বেচার এই ব্যবসাগুলো করে। সো এনিওয়ে, আমরা এখন চলেছি লাক্সারের দিকে এগিয়ে। এডফু থেকে আমাদের জাহাজ বা ক্রুজ ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি লাক্সারের দিকে। লাক্সারে এক্সপেক্ট করছি আমরা বিকেল 4-5টার মধ্যে পৌঁছে যাব। আলো থাকতে থাকতে পৌঁছে গেলে আমাদের গাইড যা বলেছে, আজকে আমরা লাক্সার টেম্পল আর লাক্সার মিউজিয়াম এই দুটো দেখতে যাব।
সো ফাইনালি আমাদের ক্রুজ এসে পৌঁছয় লাক্সারে। লাক্সারে আমরা বিকেল 4টে নাগাদ পৌঁছে যাই। তো আমাদের গাইড বলে রেখেছিল আগে থেকেই যে 4টের সময় পৌঁছে গেলে 4:30-র মধ্যে নিচে নেমে চলে আসতে। তো আমরা 4:30-র মধ্যে রেডি হয়ে নিচে নেমে চলে আসি, আমাদের গাড়ি আগে থেকে ওয়েট করছিল। সো গাড়িতে করে আমরা চলে যাই লাক্সার টেম্পলে। লাক্সার টেম্পলে পৌঁছানোর পরে লাক্সার টেম্পলটা আমরা চারিদিক ভালো করে দেখি যথারীতি, মানে এখানেও এন্ট্রি ফি ছিল। এখানে সমস্ত টেম্পল বা যে কোনো ভিজিটিং প্লেস আছে সব কিছুই এন্ট্রি ফি। এবং আবারও বলে দিই, এন্ট্রি ফি ইজিপশিয়ানদের জন্য অনেক 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 কম এবং বাইরের লোকেদের জন্য অনেক বেশি। 12 বছরের নিচে বাচ্চাদের জন্য কিন্তু হাফ প্রাইস। যদি স্টুডেন্ট হয় যারা পড়াশোনা করছে, যদি আইডি কার্ড দেখাতে পারে, তাহলেও কিন্তু তাদের সব জায়গাতে এন্ট্রি ফি হাফ প্রাইস। তো ওভারঅল বেসিক্যালি জাস্ট বলে রাখি, লাক্সার টেম্পলের ভেতরে এখানে একটা ফিংস এভিনিউ বলে রয়েছে, ফিনিক্স এভিনিউ। ফিনিক্স এভিনিউ হচ্ছে বেসিক্যালি দুই পাশে লাইন দিয়ে বা এক সাইডে লাইন দিয়ে ফিনিক্সগুলো রয়েছে এবং লম্বা করে বলে যে এই ফিনিক্স এভিনিউটা লাক্সার টেম্পল থেকে কার্নাক টেম্পল অব্দি গিয়েছিল, মানে এটা সেই সময় গেছিল। পরে এটা মাঝখানে ভেঙে গেছে, বাট এইটাকে বলা হতো স্ফিংস এভিনিউ। Open feast. That's a celebration by the Nile flood and with the and harvest wheat. অরিজিনাল ওয়ান। This is not original one. Yeah, this is the sacred boat of Mut. সিগারেট বড়। Mut, Mut, the wife of Amon-Ra. ওকে, আমরা This is the state gods in this one. Okay. Amon-Ra, Mut, Khensa. ওকে Amon-Ra and his wife Mut and son Khensa. ওকে This is the three sacred boats. This is the three gods of Egypt, Tebas, whole of Egypt. ওকে But every city has a local god. But this is a 158 years of the temple. The first part and 21 dynasty. ওকে The last part of Avenue Street. Okay. তো লাক্সার টেম্পল থেকে কার্নাক টেম্পল অব্দি রাস্তার দুপাশে এরকম স্ফিংসগুলো রাখা ছিল আর মাঝখান দিয়ে সবাই হেঁটে যেত। সো এটা একটা জিনিস এখানে দেখার আছে। সো এটা দেখে আমরা এখানে টেম্পলের বাকি জায়গাগুলো ঘুরে দেখলাম। এখানে ওবেলিক্স বলেছিল, ওবেলিক্স হচ্ছে বেসিক্যালি একটা লম্বা তোরণ টাইপসের হয় এবং এর মধ্যে এদের ইজিপশিয়ান ভাষাতে বেশ কিছু ডেসক্রিপশন দেওয়া থাকে। সো যারা ইজিপশিয়ান হিস্ট্রি নিয়ে রিসার্চ করে তারা এই জিনিসগুলো পড়তে পারে। অ্যান্ড যথারীতি এখানে সেম জিনিস, মানে একটা যেমন লোটাস ফ্লাওয়ার আর আপনার পাপিরাস ফ্লাওয়ার, এই দুটোর কম্বিনেশনে জিনিস দেখা যায়। সো এখানে অ্যাকচুয়ালি বলা হয় যে এই টেম্পলটা এমন একটা টেম্পল যেখানে আপার ইজিপ্টের সঙ্গে লোয়ার ইজিপ্টের একটা কালচারাল সংমিশ্রণ বা এটা ঘটে। সো এখানে বেশ কিছু পিকচার দেখতে পাওয়া যায় যেখানে লোটাস ফ্লাওয়ারের সাথে প্যাপিরাস ফ্লাওয়ারের টাই আপস হয়। তো ফাইনালি আমরা লাক্সার টেম্পল ভিজিট করি। লাক্সার টেম্পল ভিজিট করার পরে আমরা যাই লাক্সার মিউজিয়ামে, বাট আনফর্চুনেটলি লাক্সার মিউজিয়ামের ভিডিওগুলো আমার করাপ্ট হয়ে যায়, তো ভিডিওগুলো আমি দিতে পারলাম না। বাট এখানে ভিডিও মানে আরামসে ভেতরে ঢুকে মিউজিয়ামের ভেতরে ভিডিও করি, কোনো রকম কোনো রেস্ট্রিকশন ছিল না। সো দিস ইজ অলসো আই উইল সে ইজ মাস্ট ভিজিট প্লেস। লাক্সার মিউজিয়ামটাও যাওয়া উচিত। এবং লাক্সার মিউজিয়াম যে জায়গায় রয়েছে তার উল্টো দিকে নাইল রিভার রয়েছে এবং ওখানে লাইটিং খুব সুন্দর করেছে। যদি টাইম থাকে হাতে ওখানে সুন্দর অনেকক্ষণ বসে সময় কাটানো যায়। লোকাল খাবার দাবারের দোকান আশপাশে রয়েছে, তো যেমন হয় না আমাদের ওখানে ফাস্টফুডের দোকান, মশলা মুড়ি টাইপসের জিনিস, তো এখানে ভুট্টা পোড়া, ভুট্টা ভাজা,
আরও কী সব জিনিস বাদাম ফাদামের ভাজাভুজি করছিল। তো সেগুলো এখানে এই ইভিনিং টাইমে নাইল রিভারের সাইডে ওয়াক করতে করতে এনজয় করা যেতে পারে। সো ফাইনালি আমরা লাক্সার মিউজিয়াম দেখি এবং দেখে আমরা ক্রুজে ফিরে আসি। সারাদিনের টায়ার্ডনেসের পরে আমরা ক্রুজে ফিরে আসি এবং ক্রুজে ফিরে এসে আজকের রাত আমাদের ক্রুজে কাটাই। কাল সকালে আর্লি মর্নিং ভোর 4টের সময় উঠে আমরা বেরোবো হট এয়ার বেলুন রাইডের জন্য। সো ইটস গোয়িং টু বি আ গ্রেট এক্সপিরিয়েন্স অফ আওয়ার লাইফ টাইম। সো কাল সকালে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও।